রাস্তায় নেমেছি আমরা সকলে মিলে, এবং আমরা বাইকার বন্ধুরা। আর যেহেতু আমরা বাইক চালাতে ভালোবাসি, যার জন্য আই এম আ বাইকার অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস, সিম্পল অ্যাজ। নিঃশব্দে বিপ্লব বোধহয় এটাকেই বলে। আজকে বাইকার্স কমিউনিটি যেটা করে দেখালো, আমরা সকলে মিলে রাস্তায় এরকমভাবে পায়ে পা মিলিয়ে আমরা হাঁটতে শুরু করেছি, এবং আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এরকমভাবে সকলে হাঁটছে। আমার মনে হয় না এর থেকে বড় নীরবতার ওপরে কোনো প্রতিবাদ হয়। আজকে সন্ধ্যের পর কোথাও বেরোতে ভয় লাগে, মানে আমি যদি কোথাও পাড়াতে বেরোই, বাড়িতে বলে যে তাড়াতাড়ি ফিরে আসিস, মানে এরকম এই জিনিসটা হবে কেন 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 হবে কেন? আমরা সবাই একই রোগে ভুগছি এখন, ভয়। আমাদের মধ্যে একটাই জিনিস কাজ করছে যে আমরা কিভাবে এখন বাড়ি পৌঁছাবো, কিভাবে এখন মানে পরের দিন যে ডিউটি যাবো সেখানে আমি সেফ থাকবো কিনা, আজকে আছি কাল থাকবো কিনা, সবকিছুই ভয়। যারা মেয়েদের খারাপ চোখে দেখে, নোংরা চোখে দেখে, আমি অ্যাটলিস্ট আই এম নট অ্যাট অল স্কেয়ার্ড এনিমোর। আমি যখনই যেখানেই দেখবো মেয়েদের প্রতি এরকম দুর্ব্যবহার হচ্ছে, আমি মুখ চালাবো না, আমি মেয়েদের হাত পা ভেঙে দেবো, তার চোখ কানা করে দেবো। হয়তো 10 জন দাঁড়িয়ে রয়েছে, 10 জনের মধ্যে তুমি একা দাঁড়াও না। কে বারণ করেছে তোমাকে একা দাঁড়াতে? কেন বুকে সাহস হয় না? মেয়েদের 4টে রূপ হয়, মা, স্ত্রী, বোন বা দিদি, আর এই 3টে রূপ যদি না হয় তাহলে সে হয় দেবী দুর্গা। কেন মেয়েরা ভয় পাবে? মেয়েরা নারী শক্তি। আমাদের মানে সিরিয়াসলি বলতে আমাদের দেশেরও কার পদত্যাগ চাই না, রাজ্যেরও চাই না, আমাদের জাস্ট জাস্টিস চাই। আমরা এই ঘটনাটা না ঘটে ফিউচারে সেটা অ্যাসিওর করতে হবে, আর জাস্টিসটা দরকার। এই ঘটনা এমন জাস্টিস হওয়া দরকার যাতে এরকম ঘটনা যেন না হয়। অনেক দিন ধরে মানে লাস্ট ভ্লগেও তোমরা দেখেছো আমার অডিওটাতে একটুখানি প্রবলেম এসছে, আর তাছাড়াও আমার এই বোয়ার যে মাইকটা রয়েছে, এই মাইকটা আমি অনেক বছর ধরে ইউজ করে আসছি, এটাতেও কোনো রকম প্রবলেম নেই। মেন প্রবলেম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই তারটাতে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, তো এই তারটাতে আমার যতদূর মনে হচ্ছে মেন প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এই তারের মায়াটা আমাকে ত্যাগ করতে হবে, নাকি এই মাইকটার মায়াটা, মানে এই বোয়ার এই BYMM1 এই মাইকটার মায়াটা আমাকে ত্যাগ করতে হবে, সেটা আমি এখন অবধি বুঝে উঠতে পারছি না। বেসিক্যালি এটা হচ্ছে ম্যানুয়াল মাইক, হ্যাঁ, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। তো এই মাইকটার মানে ইউটিলিটি আমি মানে সব ভ্লগেই করেছি, মানে ম্যাক্স টু ম্যাক্স ভ্লগ আমার এই মাইক দিয়েই শ্যুট হয়েছে। তো এই মাইকটার প্রতি আমার একটা আলাদাই বিশ্বাস জন্মে রয়েছে, আর সাউন্ড যথেষ্ট ভালো, মানে সাউন্ড কোয়ালিটি বোয়ার অন্যান্য রোডের মাইকের তুলনায় বা অন্যান্য আদার যে মাইকগুলো রয়েছে সেগুলোর তুলনায় ডিসেন্ট আমার যতদূর মনে হয়। হ্যাঁ, এবার অবভিয়াসলি রোডের কোয়ালিটি অন্যরকম, যত গুড় দেবে তত তো মিষ্টি হবেই, এই তো হচ্ছে বিষয়। তো এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট কথা হচ্ছে তোমাদের সাথে ইনা গোপ্রমোট। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক বিকেল 5টা। আজ 22শে অগস্ট, শহর কলকাতাতে আজকে আমরা বাইকাররা নামতে চলেছি। আমরা বাইকাররা যারা যারা এই যে ঘৃণ্য অপরাধ যেটা হয়েছে আমাদের কলকাতার বুকে আরজি কর হসপিটালে, সেটারই প্রতিবাদে আমরা আজকে নামবো। পাটুলিতেই আরও একটা র্যালি রয়েছে, সেটা হচ্ছে ইউটিউবার্স এবং কন্টেন্ট ক্রিয়েটার্স যারা রয়েছে তাদের সমবেত জমায়েত হচ্ছে। তো সেই জমায়েতদের মধ্যে আমি অংশগ্রহণ করছি। আমাদের বাইকার্সদের যে র্যালিটা রয়েছে সেই র্যালিটার মধ্যে কোনো রকম স্লোগান থাকবে না, কোনো রকম হর্ন থাকবে না। আর সব থেকে বড় কথা হলো আমাদের এই যে প্রতিবাদটা, এই প্রতিবাদটা কোনো রকমভাবে পলিটিক্যাল নয়, কিন্তু আমরা সরকারের এগেনস্টে কোনো রকমভাবে কোনো আওয়াজ আমরা তুলছি না। আর মানে বিশেষ করে আমাদের বাইকারদের কথা বলছি, আমরা কোনো রকম আমাদের মোটিভ নেই সরকারের এগেনস্টে আমাদের আওয়াজ তোলার, এবং তার সাথে সাথে প্রশাসনের এগেনস্টে আওয়াজ তোলার, মানে পুলিশের এগেনস্টে আওয়াজ তোলার। আজকে এই জিনিসটা বলতে গিয়ে আমার একটা জিনিস মাথায় এলো এবং তোমাদের সাথে আমি শেয়ার করব এই জিনিসটা। সেটা হচ্ছে 4 বছর আগে ফিরে যাও। 4 বছর আগে যখন প্যান্ডেমিক এসেছিল আমাদের গোটা পৃথিবী বিশ্ব জুড়ে, প্যান্ডেমিক যখন এসেছিল তখন কিন্তু এই ডাক্তার এবং এই পুলিশ কর্মীরাই কিন্তু ফ্রন্ট লাইনার ছিল, আমরা কিন্তু কেউ ভুলে যাইনি। আমাদের বাঙালিদের আরও একটা ইমোশন হচ্ছে গিয়ে ফুটবল খেলা। তো বেশ কিছুদিন আগে ডার্বি ম্যাচ ক্যান্সেল হয়েছে, তোমরা সকলেই জানো। আমি যুব ভারতীর পাশ দিয়ে এখন যাচ্ছি, আর এই যুব ভারতীর বাইরে দাঁড়িয়ে ডার্বির জন্য মানে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, তথা যদি আরও ভালো মতো করে যদি বলি তার মানে ঘটি এবং বাঙাল যেরকমভাবে রাস্তায় নেমে ডার্বি দেখিয়েছে, আমি প্রত্যেকটা ফুটবল লাভার এবং ডার্বি লাভার এবং মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের আমি কুর্নিশ জানাচ্ছি।
সেলিউট টু দেম। প্রথম যে র্যালিটা রয়েছে, মানে এখন কন্টেন্ট ক্রিয়েটার্সদের যে র্যালিটা রয়েছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার্সদের র্যালিটাতে ভ্লগিং কতটা আমি করতে পারবো সেটা আমার একটু ডাউট আছে। কারণ আমি চাই না যে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই। যতটা সম্ভব হবে আমার তরফ থেকে যে যতটুকুনি দেখানো যায় ততটুকুনি দেখাবো। আর বাকি বাইকার্সদের যখন র্যালি হবে তখন আমি চেষ্টা করব মোটোভ্লগ করার, বা যখন যেরকমভাবে পারবো আমি তখন সেরকমভাবে পরিস্থিতি অনুযায়ী আমি সেরকমভাবেই কিন্তু সমস্ত প্রেক্ষাপট তোমাদের সামনে তুলে ধরবো। আজকে বাড়ি থেকে বেরোতে লেট হওয়ার আরও একটা বিশেষ কারণ রয়েছে। কারণটা আর কিছুই না, কারণটা হচ্ছে আজকে আমি একটা পোস্টার বানিয়েছি। তো এটা সবাইকে দেব, যাতে সবাই এই পোস্টারটা নিয়ে একটুখানি ছবি তুলতে পারে। এবং আসলে পোস্টার অনেক বছর আগে বানাতাম আমি, স্কুল কলেজ এই সমস্ত ওই টাইম পিরিয়ডটাতে, মোটামুটি দশকেরও আগে। তখন আমি পোস্টার এই সমস্ত কিছু বানিয়েছিলাম। কিন্তু এখন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আশা করি হবে না, একটু ওই আর কি পেন্টিং করতে গেলে যতটুকুনি আর কি মানে লেখা লিখতে গেলে একটু এবড়ো খেবড়ো হয়ে যায়, তো সেই জিনিসটাই হয়তো হয়েছে আমার ক্ষেত্রেও। তো দেখা যাক, চলো তোমাদেরকে দেখাবো। পাটুলি চলেই এসছি, দেখাবো পোস্টারটা, দেখাবো কি বানিয়েছি, সমস্ত কিছুই জানতে পারবে। এইখানে হচ্ছে বাইক আমার পার্ক করে রাখা হয়ে গেছে, আর চলে এসেছি হচ্ছে পাটুলিতে। এখানে সামনে আমি ভিড়টা দেখতে পেয়ে গেছি, বাট দেখা যাক সামনে গিয়ে কি হয়। কতটা ব্লগিং করতে পারবো আমি জানি না, বাট যতটুকুনি সম্ভব, যতটুকুনি আমার তরফ থেকে দেখানো যাবে আমি সেটা দেখাবো, যেমনটা মোটোভ্লগে আসার পথে আমি বলছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদের জমায়েত হয়েছে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদের। আর যদি অডিওতে একটু অসুবিধা হয়, একটু প্রবলেম হয়, প্লিজ গাইজ একটু ম্যানেজ করে নিও। কারণ আমার শর্টগান মাইকটা যেটা রয়েছে, যেমনটা আমি বলছিলাম ব্লগের শুরুতেই, শর্টগান মাইকটা একটু প্রবলেম করছে। আমি ল্যাপেল মাইক ইউজ করছি, আমি জানি না এখন অডিওটা ঠিক কেমন আসছে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমাদেরকে মেন জায়গাটায় নিয়ে যাই, তোমাদেরকে দেখিয়ে দেই। এই হচ্ছে মানুষের ঢল, দেখতে পাচ্ছ আশা করি। আর আমি ওই ভিড়ের মধ্যে ওইখানটাতে এখন অবধি যাইনি। ওখানে কুণালদা রয়েছে, ইন্দ্রজিৎ দাও রয়েছে, এইখানে আমাদের দীপদা রয়েছে, দীপদাও দাঁড়িয়ে রয়েছে। তো সবাই মোটামুটি দাঁড়িয়ে রয়েছে। আমি খুব একটা বেশি এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্লগিংটা করছি না, কারণ করাটা ঠিক না। আর যে উদ্দেশ্য নিয়ে, মানে যেমনটা আমি আসার সময় বলছিলাম, যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি, সেই উদ্দেশ্যটা আগে ঠিক করা উচিত। মানে আগে সেই উদ্দেশ্যটা আগে সফল হোক, আগে যে পদযাত্রার আয়োজনটা করা হয়েছে সেই জিনিসটা আগে হোক, তারপরে বাদবাকি জিনিসপত্রগুলো দেখা যাবে। যেখানে মিছিল শেষ হওয়ার কথা ছিল ঠিক সেইখানে, সেই স্পটে, মানে এই হচ্ছে সেই জায়গাটা। এখানে এই মুহূর্তে চলে রয়েছে ওইখানে, একদম ওই দূরে ওইখানে হচ্ছে মিছিল। আর এই দিকেও রয়েছে হচ্ছে কিয়দংশ মিছিলের। বৃষ্টি পড়ছে একটুখানি হালকা হালকা টিপ করে, কিন্তু তবুও কোনো মানুষের কিন্তু পা থামেনি, তাই না? ঠিক কি না? তো এদিকে এসো, কোনো মানুষের পা থামেনি, একদম পায়ে পা মিলিয়ে দেবো। নাম বলে দাও তোমার। আমার নাম বিক্রম মজুমদার। আচ্ছা, বিক্রম মজুমদার। ও এসে বললো রাজদীপ দা আমিও চলে এসেছি। হ্যাঁ, ভালো করেছে, খুব ভালো করেছে। তো মিছিলের মধ্যে যতটুকুনি পেরেছি ততটুকুনি আমি তোমাদেরকে ব্লগ হিসাবে দেখিয়েছি। এখানেই মিছিলের শেষ, এবারে এখান থেকে বেরোবো। জলের বোতল কিনেছি, গলা ছিঁড়ে ফেটে গেছে। হ্যাঁ, যেভাবে মানে হিউম্যান চেন যেভাবে মেনটেন করা হচ্ছিল, হ্যাঁ সেরকমভাবে মানে ও খুব ভালো মেনটেন করেছে। আর আমি তার সামনে ছিলাম, আর ঠিক হিউম্যান চেনের পেছনে ছিল হচ্ছে আমাদের র্যালিটা। তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয়েছে যথারীতি। আশা করি এই মিছিলটার মানে সার্থকতা পাবে। যাই হোক, চলো। আর এখান থেকে কোন দিক দিয়ে যেতে হবে? এদিক দিয়ে রাস্তা চেনো তো? হাঁটতে পারবে তো? হ্যাঁ, হাঁটতে পারবো, নাহলে অটো ধরে যাওয়া যাবে না? তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে অটো ধরো। অটো ধরে এখন ডিরেক্ট যাবো হচ্ছে পাটুলি, কারণ এর থেকে বেশি আর লেট করা যাবে না। আমাদের যে মেন র্যালিটা রয়েছে বাইকার্সদের, সেইটাতে যেতে হবে। এবারে সময় মোটামুটি হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি 8টা, 8:30টার কাছাকাছি। হাতে যদিও সময় রয়েছে, কিন্তু অনেকটা রাস্তা। এবার সেটা আগে কভার করি, মানে ফিরে যাই পাটুলিতে। তারপরে তোমাদেরকে এখন অবধি আমি পোস্টারটাও দেখাইনি, আমার বানানো পোস্টারটাও দেখাবো। আগে পাটুলিতে যাই, তারপরে পোস্টার দেখাচ্ছি। 9টা বেজে মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে, এখানে চলে এসেছি, পাটুলিতেই দাঁড়িয়ে রয়েছি। এখন অবধি
কাউকে আমি দেখতে পাইনি, আমি এখন অবধি একা রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে। আর যেমনটা আসার পথে আমি বলছিলাম তোমাদেরকে যে আমি যে ব্যানারটা বানিয়েছি, সেই ব্যানারটা বা যে পোস্টারটা আমি বানিয়েছি, সেই পোস্টারটাই আমি তোমাদেরকে দেখাবো। সেটা কিছুই না, আমরা যেহেতু বাইক চালাতে ভীষণ পরিমাণে পছন্দ করি, আর যেহেতু আমরা রাইডার এবং তথাপি হচ্ছে আমরা বাইকার, সো ব্যানারটার হচ্ছে খানিকটা এরকম, আই এম আ বাইকার অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস। সিম্পল, কোনো স্লোগান নেই আমাদের বাইকারদের, আর কোনো রকম হর্ন নেই আমাদের বাইকারদের আজকের র্যালিতে। এবারে ডিপেন্ড করছে অনেক কিছু জিনিসের ওপরে, শুধুমাত্র এটা নয়, এটা যে লেখাটা যেটা রয়েছে, এটা আই এম আ বাইকার অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস, এটা তো রয়েছে, এবং তার সাথে সাথে আমি আরেকটাও করেছি, সেটা হচ্ছে অনলি জাস্টিস। শুধু আমাদের প্রতিবাদের একটা মাত্র দাবি, সেটা হচ্ছে শুধু বিচার দাও, আর কিছু চাই না আমাদের। প্রত্যেকটা বাইকার যারা রাইড করে, যারা বাইক চালাতে পছন্দ করে, তাদের এক দাবি, সেটা হচ্ছে শুধু বিচার চাই, দ্যাটস ওয়াই জাস্টিস। আর আমরা যেহেতু বাইকার, তার জন্য এটা একটুখানি এরকম হয়েছে, কারণ লেখার জায়গা ছিল না, অনেক বছর বাদে আমি পোস্টার বানালাম। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে আই এম আ বাইকার অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। সবাই আসুক, তারপরে সবার সাথে কথা বলা হবে। যেহেতু আমরা বাইক সেরকমভাবে এই র্যালিতে চালাতে পারছি না, তাই জন্য আমরা হেলমেটটা ক্যারি করছি। এটা হচ্ছে আমাদের বলতে পারো একমাত্র জিনিস, সিম্বল বলতে পারো আমাদের রাইডের। তো আমরা হেলমেটটা হাতে ক্যারি করছি, জাস্ট এরমভাবে র্যালি আমাদের। আর বাকি র্যালিটা আমরা কমপ্লিট করে যখন দাঁড়াবো, তখন আমরা কিছু কথা বলবো এবং তোমাদের থেকেও কিছু হয়তো শুনতে চাইবো, তো সেটা তখন হবে। আজকে আপাতত আমরা র্যালিটা শুরু করবো এখান থেকে। আর বেশি দেরি না করে, কারণ র্যালির জন্য যেহেতু আমরা বাইকার, সবাই আমরা বাইকার, তো দ্যাটস ওয়াই আর কি আই এম আ বাইকার অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস। এটা হচ্ছে মানে এটা আমি একটা ছোট্ট একটা পোস্টার বানিয়েছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা না করে দিও। সেটা হচ্ছে আমরা জাস্টিসের জন্য আমরা এখন এই মুহূর্তে নির্বাক শ্রোতা হয়ে আমরা কিন্তু হাঁটছি, এই মুহূর্তে রাস্তায় নেমেছি আমরা সকলে মিলে, এবং আমরা বাইকার বন্ধুরা। আর যেহেতু আমরা বাইক চালাতে ভালোবাসি, যার জন্য আই এম আ বাইকার অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, চলো। आगे जाओ, आगे जाओ, आगे जाओ, आगे जाओ। আমাদের পিছনের ভলেন্টিয়াররা একটু গাইড করো, গাইড করো। বাইক আগে এগোবে, তারপরে এগোবো। কি মুখ করলে?
হবে, পেছোতে হবে, পেছো পেছো পেছো, চলো পেছোতে হবে, পেছোতে হবে, এখানে হাঁটার সাথে পেছোতে হবে। আস্তে আস্তে গো, আমরা গ্যাপটা আরেকটু বেশি আসবে, আরেকটু বেশি আসবে, আরো বেশি আসবে, মাঝখানে যেন ডিসটেন্স থাকে। দাঁড়াও দাঁড়াও, এগো 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 এগো। ভেরি গুড। আমি অ্যাকচুয়ালি ক্যামেরা ধরার সময় পাইনি, র্যালিটা শুরু হয়ে গেছিলো এবং কিছু বলারও আমি সুযোগ পাইনি। আজকে এখানে সব মেয়েরা এবং বাইকাররা, খুব বেশি সব বাইকাররা আমরা যেরকমভাবে জমায়েত হয়েছি এই মিছিলটাতে, তো সেরকমভাবে সবাই এখানে পারমিশনটা পাইনি, কিন্তু আমরা এখান থেকে মৌনতা নিয়ে আমরা মিছিল করছি। আমরা কিন্তু নীরবতায় নিঃশব্দে বিপ্লব জানাচ্ছি। হোল্ড রাখো, পেছনে দেখে আসো একবার, সবাই এসছে, একবার কেউ দেখে আসো না, একবার কেউ দেখে আসো না। সবাই আছে তো র্যালিতে? নিঃশব্দে বিপ্লব বোধহয় এটাকেই বলে। আজকে বাইকার্স কমিউনিটি যেটা করে দেখালো, আমরা সকলে মিলে রাস্তায় যেরকমভাবে পায়ে পা মিলিয়ে আমরা হাঁটতে শুরু করেছি, এবং আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, যেরকমভাবে সকলে হাঁটছে, আমার মনে হয় না এর থেকে বড় নীরবতার ওপরে কোনো প্রতিবাদ হয়। সত্যি আমার মনে হয় না। এই র্যালিটাতে আমি অনেকক্ষণ ধরে এখানে আমি রয়েছি, অনেকক্ষণ ধরে আমি পুরো র্যালিটাকে মার্চ করাচ্ছি, বাট সত্যি যেটা আমার মনে হলো স্বতঃস্ফূর্ততা এটাকেই বলে। একটু এগিয়ে এসো, ফ্রন্টে এসো, ফ্রন্টে এসো, হ্যাঁ দুয়ার দিয়ে ধরে ফ্রন্টে এসো, হ্যাঁ ওনাকে একটু ফ্রন্ট, হ্যাঁ একটু ফ্রন্টে এসো, মেয়েরা এবার আগে আসো, মহিলারা আগে আসো। এবারে তোমরাই বলো, এর থেকে বড় নিঃশব্দে বিপ্লব কি আর কিছু হতে পারে? সত্যি কি কিছু হতে পারে? আমার তো জানা নেই। সবাই সামনে রাস্তার ডান দিক থেকে বাদিকে চেপে আসতে হবে। ওখানে একটা হিউম্যান চেন বানাও। বাদিকে যাবো, সবাই বাদিকে যাবো। সৌম হিউম্যান চেন, এই দিকটা হিউম্যান চেন হবে। রাস্তার ডান দিক থেকে বাদিক, যারা র্যালিতে হাঁটছে তাদের রাস্তার ডান দিক থেকে বাদিকে চেপে আসতে হবে। দিদি ভাই আপনি আগে আসুন, বুঝলাম। এই যে হ্যাঁ সেটা নিয়ে যদি কারোর কোনো বক্তব্য থাকতে পারে তাহলে সেটা আগে তোমরা বলো, তারপরে আমাদের বক্তব্য আমরা রাখলাম। বললাম না, রাইডার্স কমিটি এবং বেঙ্গলের তরফ থেকে এই বাজে ঘটনার জন্য আমরা সবাই আজকে পথে নেমেছি। বেঙ্গলিকে একটা ভালোবাসাও জানাই, আর যেভাবেই জানাই একটা ভোট, এই কাজে সবাই একসাথে থাকা, সবাইকে পাশে নিয়ে চলাটা আমাদের খুব দরকার। এরম ধরনের এই জাস্টিসের পাশে দুটো শব্দের সঙ্গে সবাই ওতপ্রোত জড়িত হয়ে যাওয়া উচিত। এখন পশ্চিমবাংলায় যারা বসবাস করি, এক ধন্যবাদ, আর সবার সাথে আছি, পাশে আছি। কেন আমরা যদি এই দুটো শব্দের সঙ্গে জড়িত হয়ে যাই, খুব তাড়াতাড়ি আমরা জাস্টিসের দিকেও এগিয়ে যাব, পাশে থাকার অঙ্গীকার পাবো প্রত্যেকে। জাস্টিসটা শুধু এই ঘটনার জন্য
দেখে আমরা করছি না, জাস্টিসটা সবার জন্য, আগামী দিনেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত। আশা করব প্রত্যেকে এই ঘটনার সাথে থেকে, মানে সত্যি কথা বলার জন্য ভাষা থেকে যাচ্ছে না, এরকম ধরনের ঘটনা ছোট ছোট বোনরা যারা আছো আমরা পাশে আছি, দাদা হিসাবে ভাই হিসাবে সব সময় কোনো ধরনের কোনো পজিশনে কোনো অসুবিধা ফিল করলে সব জায়গায় যাদের ক্লোজ কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট করো, আমরা আছি পাশে। এই ঘটনার প্রতিবাদ আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবো যতক্ষণ না এর ভালোভাবে আমরা প্রতিকার পাবো। ধন্যবাদ সবাইকে এই রাতে সবাই একসাথে আসার জন্য। আলাদা করে পরিচয় দিয়ে অ্যাকচুয়ালি লাভ নেই, কারণ হলো গিয়ে আমরা সবাই একই রোগে ভুগছি। এখন ভয় আমাদের মধ্যে একটাই জিনিস কাজ করছে যে আমরা কিভাবে এখন বাড়ি পৌঁছাবো, কিভাবে এখন মানে পরের দিন যে ডিউটি যাব সেখানে আমি সেফ থাকবো কিনা, আজকে আছি কাল থাকবো কিনা, সবকিছুই ভয়। এই ভয়টা থেকে বেরোনোর জন্য, যে চলে গেছে সে চলে গেছে, তাকে ফেরত পাবো তো না কখনো, কিন্তু যারা এখনো আছি, যেসব বাচ্চারা আমাদের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে যাতে প্রোটেক্ট করতে পারি, সেই জন্যই এখন বাড়ি থেকেই ফোন আসছে। তো সেই জন্যই আর কি আমরা চেষ্টা করছি যে কিভাবে এই জিনিসটা জাস্টিস পাওয়া যায়। জাস্টিস একদিনে তো পাবো না, বুঝে গেছি আমরা সবাই। প্রথমেই ধন্যবাদ জানাই যে সবাই আমাদের মধ্যে অনেক দূর থেকে এসেছো, আর এই বৃষ্টির মধ্যে আমাদের এই যাত্রায় শান্তিপূর্ণভাবে আমাদের যাত্রাটা এখনো পর্যন্ত হয়েছে, কোনো প্রবলেম এখনো পর্যন্ত হয়নি, যেটা আমাদের কথা ছিল পুলিশদের কাছে। তো যাই হোক, যেটার জন্য আজকে আমরা একসঙ্গে হয়েছি সেটা হলো এই জঘন্যতম একটা ঘটনা, যেটা আমাদের শহরের বুকেই ঘটে গেছে, যেটা আমাদের খুব কাছের শহর, খুব প্রাণের শহর, আমি তো অন্তত বলছি। তো আজকে 14 ডেজ প্রায় হয়ে গেছে, কোনো জাস্টিস কিন্তু মেয়েটা পাইনি, মেয়েটার ফ্যামিলিও কিন্তু পাইনি। তাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। তো এটা খুবই লজ্জার আমাদের কাছে, খুবই। আজকে আমি নিজে একজন মেয়ে হিসাবে, আমি নিজে একজন রাইডার হিসাবে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কাজের সূত্রে আমাদেরকে বাইরে বাইরে বিভিন্ন জায়গাতে আমাদের রাইড করতে হয় দেশের মধ্যে। তো সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের কিন্তু রাত হয়ে যায়, সেটা পাহাড় হোক, সমুদ্র হোক, জঙ্গল হোক, কি হাইওয়ে হোক, অনেক ক্ষেত্রে এত ভয় লাগে, সেটা আমারও, ওই দিকেরও, আর আমাদের ফ্যামিলিদেরও ঠিক অ্যাট দ্য সেম টাইম। ওরাও কিন্তু খুব টেনশন করে আমাদের জন্য। তো যখন আমরা ওখান থেকে ব্যাক করি, বাড়িতে ফিরি, আমি খুব সেফ ফিল করতাম যে আমি বাড়ি চলে এসেছি মানে আমি একদম সেফ আছি। আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু তাই ভাবতো যে বাড়িতে আছি মানে সেফ। তো আজকে সন্ধ্যের পর কোথাও বেরোতে ভয় লাগে, মানে আমি যদি কোথাও পাড়াতে বেরোই, বাড়িতে বলে যে তাড়াতাড়ি ফিরে আসিস, মানে এরকম। এই জিনিসটা হবে কেন হবে কেন? এটা আজকে আমাদের স্বাধীনতা নেই কেন? আজকে আমাদের সব কিছু এত এগিয়ে, এই জিনিসটা হবে কেন? আজকে আরজি করের এই যে জঘন্যতম ঘটনার জন্য আমি একটা সুইফট জাস্টিস চাই, মানে এরকম কোনো একটা বিচার ব্যবস্থা আসুক যেটা দেখে, মানে এমন কোনো শাস্তি আসুক যেটা দেখে অন্তত মানে যারা এই ধরনের কাজ করার কথা ভাবে তারা 100 কোটি বার ভয় পায়, 100 কোটি বার ভাবে যে এরকম কাজ করা যায় না, মেয়েদের সঙ্গে আসলেই যায় না। তো এটাই হচ্ছে আমার মানে নিবেদন, আমার দাবি বলতে পারো, যে মেয়েরা সেফলি ঘুরবে, সেফলি থাকবে, মেয়েদের মধ্যে কোনো ভয় থাকবে না। আজকে মেয়েরা এত শিক্ষিত হচ্ছে, এত ওপরের দিকে উঠছে, কি হচ্ছে আলটিমেটলি? এটা তো মানা যায় না যে একটা কলকাতা শহরের বুকে একজন ডক্টরের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে আমরা তো আম আদমি। তো আমার এটাই আমার সবার কাছে মানে আমার দাবি, এটা বলতে পারো। আমি এটাও চাই যে এটা যেন শেষ না হয়ে যাক, যে এরকম ফ্লোতে উঠলো, সবাই লাফিয়ে উঠলো, একদম র্যালি চলছে, মানে প্রোটেস্ট হচ্ছে, এটা যেন থেমে না যায়। অ্যাডভেঞ্চারাস বাঙালি এবং বাইক রাইডারদের গ্রুপের প্রত্যেককে আমি আমার ফ্যামিলি সবাই তরফে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে, আজকে এখানে বক্তব্য রাখার কোনো জায়গা নয়, তবুও আমি সাম্প্রতিক যে ঘটনা তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা সুন্দরভাবে আমরা একটা সাইকেলে আমরা একটা বাইকের সঙ্গে আমরা একটা র্যালি করেছি, সম্পূর্ণ হয়েছে। তো আমাদের কাছে আজকে বলার মতো ভাষা কিছু এখানে নেই। যে ফ্যামিলি মেয়েটি চলে গেল, সেই ফ্যামিলি তার মা বাবাকে আমাদের বাইক রাইডারদের পক্ষ থেকে এবং অ্যাডভেঞ্চারাস বাঙালিদের পক্ষ থেকে এবং আমরা সমবেদনা জানাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখন রাত্রি 12টা বেজে গেছে, এখানে বক্তব্য রাখার কোনো জায়গা নেই। আমার মনটা আমি ভারাক্রান্ত হয়ে আছে, ছেলেমেয়েরা আসবে বলে আমিও সঙ্গে ওদের মাকে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে
সামিল হওয়ার জন্যে। তাই জন্যে আমি আবার তোমাদের প্রত্যেককে একবার, তোমরা প্রত্যেকেই যখন এটা শেষ হয়ে যাবে তোমরা ধীরে সুস্থে আস্তে আস্তে তোমরা বাড়ি কদিন পৌঁছে যাবে, ঠিক আছে? এই আশা করে প্রত্যেককে আমি এবং আমার বন্ধু সবাই ধন্যবাদ জানি। আমার নাম মৈনাক, আমি গড়িয়ায় থাকি। আমি লাস্ট কয়েক মাস ধরে অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপে রয়েছি এবং বইতে ফলো করি, তার গ্রুপে ফলো করি। তো আজকে যখন আমি জানতে পারলাম যে অ্যাডভেঞ্চারাস বাঙালি একটা এরকম উদ্যোগ নিয়েছে, তো আমি হাজার কাজের মধ্যেও সময় বের করে এখানে এসেছি এবং খুবই ভালো লাগছে। এবং আমার আপনাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যে এই যে প্রতিবাদটা আপনারা সংগঠিত করেছেন সেটা যেন এখানে থেমে না যায়। আমি এখানে বনের কথা শুনলাম, ইসির কথা শুনলাম, ওরা স্বাভাবিকভাবে খুবই টেন্সড আছে, একটু ভিগো আছে, বাইরে কোথাও গেলে তাড়াতাড়ি ফিরে আসছে হোয়াট এভার। তো আমি ওদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ভয় পাওয়ার কিছু নেই, যত ভয় পাবে তত আরও ঘরে ঢুকে যাবে। যেটা হবে প্রতিবাদ করবে, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, হাত চালাও, পা চালাও, মুখ চালাও, লাঠি চালাও, হোয়াট এভার, যা হাতের কাছে পাবে। এবং আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা মেয়েদের খারাপ চোখে দেখে, নোংরা চোখে দেখে, আমি অ্যাটলিস্ট আই এম নট অ্যাট অল স্কেয়ার্ড এনিমোর। আমি যখনই যেখানেই দেখবো মেয়েদের প্রতি এরকম দুর্ব্যবহার হচ্ছে, আমি মুখ চালাবো না, আমি মেরে তার হাত পা ভেঙে দেবো, তার চোখ কানা করে দেবো, তার দরকার পড়লে গলার ভেতরে হাত ঢুকিয়ে আমি নারী করি বার করলাম। এটা আমি আপনাদের প্রতি অঙ্গীকার করলাম। যদি কখনো কোনোরকম কেউ কোনো বিপদে পড়েন, এখানে উপস্থিত আপনাদের সবাই, কেউ থাকুক বা না থাকুক, আমি থাকবো। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ওই দিকের একটা পোস্ট দেখতে পেয়েই আসার প্রোগ্রাম নিয়েছিলাম। এখনও পর্যন্ত আমাদের পাড়ায়, আমি গড়িয়াতে থাকি এবং এখানে প্রচুর র্যালি হয়েছে, 14 তারিখ থেকে প্রচুর দেখেছি, কিন্তু কোনো র্যালিতেই যোগদান করিনি। তার একমাত্র কারণ হচ্ছে, এবং আজকে র্যালিটার পছন্দ হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নো স্লোগান। এই যে নো স্লোগান যে ব্যাপারটা আছে, এটার মধ্যে যে প্রতিবাদ করার কত বড় ক্ষমতা আছে, সেটা যারা হয়তো আজকে র্যালিটায় আমরা যোগদান করলাম তারা বুঝতে পারলাম যে নো স্লোগান ছাড়াও যে একটা র্যালি করা যায়। কারণ প্রত্যেকটা, আমি গড়িয়া মোড়ে এসেছিলাম কিন্তু আসার 15-20 মিনিট পরে চলে গেছিলাম, কারণ প্রত্যেকটা প্রতিবাদ মিছিলে একটা অন্য কিছু গন্ধ কিন্তু সবাই সবার দিকে ঢেলে দিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে বৈদিক নিজের চেষ্টায় যে এত সুন্দর একটা র্যালি অর্গানাইজ করলো, তার জন্য ওকে এবং আজকে এখানকার পুরো টিম যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, বলে নাও। সবাই সব কিছু বলে দিয়েছে, নতুন করে কিছু বলার নেই। কিন্তু সব দিদি বা বোনেদের একটা ছোট রিকোয়েস্ট বলতে পারেন বা অ্যাডভাইস বলতে পারেন, সবাই সেলফ ডিফেন্সের জন্য কিছু কোনো একাডেমি হোক, কোনো টিউশনের কোনো কিছু হোক জয়েন করুন। যে কোনো সিচুয়েশান, যে কোনো কিছু যেন একটা মিনিমাম যেন নিজেকে সাপোর্ট দিতে পারে, একটা হেল্প করতে পারে। এটা আমার মতে মনে হয় গুরুত্বপূর্ণ। এটা আমাদের সমাজে সবাই যে কোনো ইনস্টিটিউশন, বাড়ির পাশে হোক, ইয়ে হোক, সেটা খুব নাম করা হতে হবে তার কোনো মানে নেই। অ্যাটলিস্ট যে কোনো সিচুয়েশনে নিজে কাউকে ডাকার আগে মিনিমাম যেন নিজেকে একটুখানি হেল্প। কথাটা বললে যে মহিলা বা মেয়েরা বা বোনেরা, দিদিরা, যাদের সেলফ ডিফেন্স শেখা উচিত। আজকে ডেটে দাঁড়িয়ে, যেদিনকে 9 তারিখে আমাদের কলকাতার বুকে এই ইনসিডেন্টটা হয়েছে, 13 তারিখে হাওড়াতে 70 বছর মহিলার সাথে সেম ইনসিডেন্ট হয়েছে। সেই 70 বছর মহিলা কি সেলফ ডিফেন্স করে তাকে এই জিনিসটা করতে পারবে? তাহলে তার রাস্তা কি? সবার তো মানে সবার আগে মানসিকতা চেঞ্জ করতেই হবে। তবে অনেকটা রাত হয়েছে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, সিরিয়াসলি সবাই এখানে আর পরিস্থিতিটা গম্ভীর হয়ে রয়েছে। একটু লাইট করা দরকার, আমার থেকে চলে যাওয়ার পর একটু লাইট করা দরকার। যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ যে যার মতো প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যায়, একদম নিজেদের মতো করে। যাই হোক, নরনারীগঞ্জ বলে কিন্তু মজা পেলাম কথাটা, সত্যি কথা বলি। আমি যখন ব্লগেও বলি সবাইকে, বা ইনস্টাগ্রাম স্টোরি যারা রয়েছে সবাইকে আমি বলি আমি নরনারীগঞ্জ বলি। বাট আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি নরনারীগঞ্জ বলে সত্যি মজা পেলাম না, যে মজাটা আমি মানে অন্য সময় আমি বলে পাই, বা যে ইনসিডেন্টটার জন্য আজকে আমরা এখানে এসছি। জাস্টিস, ঠিক আছে? হোয়াট ইজ জাস্টিস? জাস্টিস আমাদের কাছে কি? আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে তোমাদের সকলের কাছে, এখানে যে কজন দাঁড়িয়ে রয়েছে সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমরা কি আদেও শিক্ষিত? আমরা কি আদেও সেই রকম শিক্ষা আমাদের মধ্যে কি দেওয়া রয়েছে? ইচ অ্যান্ড এভরিবডি, সবাই নিজেকে প্রশ্ন করো, আমাকে উত্তর দেওয়ার কোনো রকম দরকার নেই। আজকে কিছুক্ষণ আগে যে দিদি এসে বলে গেল যে গুড টাচ ব্যাড টাচ, এই জিনিসটা কটা ছেলেকে শেখানো হয়েছে? শুধুমাত্র এক্সেপশনাল একটাই ওই দিদির বাড়িতে শেখানো হয়েছে। গুড টাচ ব্যাড টাচ সম্বন্ধে কাদেরকে, কোন ছেলেদেরকে তার মা বাবা তাদেরকে শিখিয়েছে যে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ? এটা কি কেউ করেছে আজ পর্যন্ত? করেনি। যার জন্য কি হয়েছে, আমাদের যে জেনারেশন বা যে জেনারেশনই হোক না কেন, কোনো না কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স হয়েছে, এবং সেই
কারণের জন্য তারা এই ঘৃণ্যতম অপরাধগুলো করে ফেলে, এবং তার জন্য শুধুমাত্র যে তাদের মানসিকতা দায়ী সেটা এক বিন্দুমাত্র নয়। আমরা সকলেই ছোটবেলায় পড়েছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আজকে আমাদের সকলের হাতে মোবাইল রয়েছে, সকলে রিচ অ্যান্ড এভরিবডি, ইন্টারনেট রয়েছে। আজকের ডেটে ইন্টারনেট খুবই সস্তা, সবাই নিজের ঘরে বসে রাত্রিবেলা ইউটিউব দেখে না অন্য কোনো কিছু দেখে সেটা কি কেউ জানে? তাহলে সে সেখান থেকে কিভাবে শিক্ষাটা পাবে? আজকে সে যদি অন্য কোনো মিডিয়ামের মাধ্যমে কোনো কিছু দেখে তাহলে সে কি জিনিস কনজিউম করছে, আমি কি জিনিস নেব, বিজ্ঞানকে আশীর্বাদ হিসাবে আমি নেব নাকি অভিশাপ হিসাবে নেব, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আমার ওপরে বর্তায়, সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে আমার ওপরে বর্তায়। আজকে আমরা নিজেরা যদি এইরকম ভাবে অল্প অল্প ছোট ছোট জায়গা থেকে নিজেদেরকে এডুকেট করতে পারি, নিজেদেরকে কোনো কিছুক্ষণ আগে বলা হলো যে প্রতিবাদ করা, কোনো ইনসিডেন্ট হচ্ছে, আমি নিজে একটা জায়গায় প্রতিবাদ করেছি, আমাদের পাড়ার একটা ঘটনা রয়েছে, এবং তারপরে সেই মেয়েটাকে নিয়ে আমি বাইকে পেছনে বসি, আমি সেখান থেকে তার বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু আমি মারও খেয়েছি, কিন্তু আমি দমে যাই। তো যেখানে যেরকমভাবে প্রতিবাদ দেখবে, হয়তো 10 জন দাঁড়িয়ে রয়েছে, 10 জনের মধ্যে তুমি একা দাঁড়াও না, কে বারণ করেছে তোমাকে একা দাঁড়াতে? কেন বুকে সাহস হয় না? কেন সাহস হয় না ছেলেদের? আজকে ছেলেদেরকে এইরকমভাবে যে জিনিসটা পুরুষ জাতির সম্বন্ধে বলা হয়েছে, সেই পুরুষ জাতিটা কেন? পুরুষ জাতি আজকে একটা মেয়ের বাবা কতটা পরিমাণে তার জীবনে স্যাক্রিফাইস করে, কতটা পরিমাণে, নট অনলি মেয়ের বাবা, সমস্ত ছেলেদের বাবা যারা বাবারা রয়েছে তারা কতটা পরিমাণে জীবনে স্যাক্রিফাইস করে রয়েছে, কেউ তাদের ব্যাপারে কেউ কি ভেবে দেখেছে? এবারে যে জিনিসটা দিয়ে আমি শেষ করতে চাই, বেশি আর বলবো না, আশা করি আমার বক্তব্য সমস্ত কিছু সবার কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার রয়েছে। আমাদের বাঙালিদের সব থেকে প্রাণের পুজো দুর্গা পুজো আসছে হচ্ছে কিছুদিনের মধ্যে। আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে মনে করি মেয়েদের 4টে রূপ হয়। কটা রূপ হয়? 4টে। কি কি? মা, স্ত্রী, বোন বা দিদি, আর এই 3টে রূপ যদি না হয় তাহলে সে হয় দেবী দুর্গা। দশভুজা। দশভুজা কেন হয়? তার কারণ সে একা নিজের ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং সমস্ত দেবতাদের শক্তি নিজের মধ্যে কন্টেইন করেছিল এবং মহিষাসুর বধ করেছিল। তাহলে কেন আজকের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাবে? আমার এই প্রশ্নটা মনের মধ্যে জেগেছে, কেন মেয়েরা ভয় পাবে? মেয়েরা নারী শক্তি, মেয়েরা হলো গিয়ে নারী শক্তি। থ্যাংক ইউ সো মাচ আজকের এই র্যালিতে তোমাদের সকলকে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ, আন্তরিকভাবে ধন্যবাদ। বৈদিকদাকে ধন্যবাদ, জেঠু, বনিদি, এখানে যারা যারা সবাই রয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এবং আমার মনে হয় যে একটু হলেও আমাদের নিজেদেরকে বদলানো দরকার। জাস্টিস কিভাবে আসবে, কি আসবে, ভবিষ্যৎ কি হবে আমরা কিচ্ছু জানি না, কিন্তু যেটা আমাদের এই মুহূর্তে হাতে রয়েছে সেটা হচ্ছে আমাদের হাতে আমরা কতটা পরিমাণে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি, নিজেদেরকে এডুকেট করতে পারছি এবং সেই এডুকেশনটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রাখতে পারছি। এটা আমাদের মধ্যে বর্তায়, এই দায়িত্বটা আমাদের মধ্যে বর্তায়। তো আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা থেকে আমাদেরকে দায়িত্ববান হতে শিখতে হবে, প্রত্যেককে দায়িত্ববান হতে শিখতে হবে। থ্যাংক ইউ। মোটামুটি যা যা বক্তব্য রাখার ছিল সবাই বক্তব্য রেখে দিয়েছে। আর এখানে আমি যে আই এম আ বাইকার অ্যান্ড আই ওয়ান্ট জাস্টিস, এই যে জিনিসটা আমি এনেছিলাম, যে প্ল্যাকার্ডটা আমি এনেছিলাম, সেখানে সবাই নিজেদের সিগনেচার করছে। এটা আমার রিকোয়েস্টে, অন রিকোয়েস্ট। তো যদি কেউ সিগনেচার করতে চাও প্লিজ এখানে সিগনেচার তোমরা করতে পারো, প্লিজ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে জাস্টিসের সি আর ইটা উড়ে গেছে, কারণ ওটা একটু এক্সটেন্ডেড একটা কাগজ দিয়ে আমার লাগানো ছিল। তো প্লিজ এটার জন্য, এই স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু কেউ জাজ করো না। এই মুহূর্তে এখন নারী শক্তি, হ্যাঁ নারী শক্তি টিপসই দিবি, দে 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 টিপসই দিস না মা, একটুখানি ভালো মন্দ করে সাইনটা তো করে দে। এই রে, এই রে, কোনটা লিখবো? ইপসিতা বা নারী শক্তি লেখ, যা ইচ্ছে লেখ না, সাইন কর না। পরে আমার টাকা পয়সা নিয়ে নেবে না তো? স্থাবর অস্থাবরের জন্য আমি আসছি, আরেকটু অপেক্ষা করে থাক। এর মধ্যে দে, এর মধ্যে দে। আমি টিপসই দিই। আচ্ছা ঠিক আছে, থামটা না আনি আমি। ও আধারে আবার লিংক করানো রয়েছে, করবে? আরে ভেরি গুড। এখানে রাখো, এখানে রেখে করো। চলো, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ।
অ্যাজ এ বাইকার থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা জয়ীর কাছে একটু আসছি, জয়ী প্লিজ এটাতে যদি একটু সাইন করো। বিইং আ বাইকার অ্যান্ড বিইং আ রাইডার, ওকে। আশা করি সবাই চেনে জয়ীকে, আমি যদিও মানে রেকর্ড করছি, অসুবিধা নেই তো? ওকে, জয়ী শাড়ি পরে যেরকম ভাবে বাইক চালায় আর যেরকম ভাবে রিল বানায় সেটা সত্যি, কিন্তু কোনো ছেলে ধুতি পরে যদি করতে পারে তাহলে কিন্তু আমি মেনে যাব একদম একদম। না ধুতি পরে যদিও আমি বাইক চালিয়েছি, কিন্তু সেটা ক্যামেরার সামনে এখন অব্দি আসেনি, আসবে খুব শিগগিরই, আসবে খুব শিগগিরই আসবে। পাঞ্জাবি ধুতি, হ্যাঁ পাঞ্জাবি ধুতি আর আমি শাড়ি, ঠিক আছে একসাথে করব। হোক কলর। সুমন চলে এসছে, সকলে মিলে সাইন করছে। এখানে একজন নন বাইকার, ও বাইক চালাতে পারে না, কোয়ে না, ভালো করে মুখটা দেখে না, গড় সে দেখো ইস চেহারে কো। আমি সত্যি এক্সপেক্ট করিনি তুই আসবি, সিরিয়াসলি আমি ভাবিও নি। আরে ঠিক আছে পিলিয়ান, পেছনে তো বসিস তো, ঠিক আছে কোনো চাপ নেই, সাইন করে দিয়েছি একদম ভালো করে দাও। হ্যাঁ জাস্টিসের সিটা উড়ে গেছে, কিছু করার নেই, সে ঠিক আছে, সে ঠিক আছে, চলো মেইন মেসেজটা দরকার একদম। লাস্ট মোটামুটি আমার সাথে মানুষটা দেখা হয়েছিল কবে সেটা আমি নিজেও ভুলে গেছি, আর মানে মানুষটা এতটা পরিমাণে ব্যস্ত, তো সে মানুষটা দেখাই পাওয়া যায় না, মানে পায়ের তলায় সরষে যাকে বলে না, তার পায়ের তলায় যেরকম সরষে বাইকের চাকার তলায়তেও সরষে। না আদার দেন তোমাদের সকলের প্রিয়, আমার প্রিয় দাদা রাজদীপকে যারা চেনো তারা তো জানোই যে রাজদীপ বাড়িয়ে বাড়িয়ে সব কথা বলে। না বাড়ি কেউ, এই ক্যামেরাম্যান কোথায় গেল? এতগুলো ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, নিজের সম্বন্ধে একটু ধর, একটু ধর, কোয়েনা ধর, কোয়েনা ধর, বেশি দূরে যেও না তাহলে আবার অডিও আসবে। তো দেখো খুব সিরিয়াস আজকে টপিকটা ছিল আমাদের, তো এই টপিকে বেশি আর কি মারাও যদি উচিত না। তো আমরা এখানে একটা জাস্ট বাইকাররা র্যালি অর্গানাইজ করেছিলাম, কোনো কারোর পার্সোনাল র্যালি ছিল না, সবাই এখানে ইনভাইটেড ছিল যারা বাইক চালাতে পছন্দ করে, বাইক চালাতে ভালোবাসে, তো তারাই বেসিক্যালি আজকে এই র্যালিটা করেছে, তারা লিড করেছে। এবং আমরা যেরকম ভেবেছিলাম যে নো হর্ন নো স্লোগান র্যালি, কিন্তু আমাদের একটা চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনাটা আশা করছি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, যে আমরা জাস্টিস চাই, আর কিছু চাই না, আমাদের খালি একটাই ডিমান্ড জাস্টিস, আর কিছু নেই। এক্স্যাক্টলি, আর সব থেকে বড় কথা আমি জানি না কলকাতার বুকে এখনো অবধি কেউ নিঃশব্দে বিপ্লব করতে পেরেছে কিনা আজকের আগে। মানে আমরা যেরকম নীরব ভাবে রাস্তায় হেঁটেছি, নীরবতা কিন্তু অনেকটাই, এটা বলবো না হয়তো করেছে, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু এই নীরবতার কিন্তু অনেকটাই শক্তি রয়েছে একদম, এবং সেই শক্তিটা কিন্তু সকলে মিলে আজকে যারা যারা দেখছে তারা বুঝতে পেরেছে। আর আরো একটা বড় কথা যেটা সৌরভ তখন বললো, পাটুলি থানা থেকে আমাদের খুব ভালোভাবে সাপোর্ট করা হয়েছে এই র্যালিটাকে ঠিকভাবে অর্গানাইজ। আমি আসার পথেও বলছিলাম যে প্রশাসনের এগেইনস্টে নয় বা কোনো রকম ভাবে গভর্নমেন্টের এগেইনস্টেও আমাদের এই জিনিসটা নয়, আমাদের শুধু সাধারণ একটা জাস্টিসের প্রতিবাদ জানানোর জন্য। আমাদের মানে সিরিয়াসলি বলতে আমাদের দেশেরও কার পদত্যাগ চাই না, রাজ্যেরও চাই না, আমাদের জাস্ট জাস্টিস চাই। আমরা এই ঘটনাটা না ঘটে ফিউচারে সেটা অ্যাসিওর করতে হবে, আর জাস্টিসটা দরকার। এই ঘটনায় এমন জাস্টিস হওয়া দরকার যাতে এরকম ঘটনা যেন না হয়। আর কিছু এর থেকে বেশি ডিমান্ড আমাদের নেই, আর আমার মনে হয় না আর কারোর এর থেকে বেশি ডিমান্ড কিছু থাকতে পারে। আর প্রশাসনকে মানে পাটুলি থানার এখানকার যারা যারা আমাদেরকে হেল্প করেছে তাদের সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু প্লিজ রাস্তায় ধরে যেন ফাইনটা না হয় প্লিজ। না দোষ করলে ফাইন নেবে, হ্যাঁ দোষ করলে এবং সেটার প্রুফ যদি পাওয়া যায় তাহলে কাট এর থেকে বেশি আর বলা। যাই হোক, এনিওয়েজ গাইজ, আজকের এই ব্লগটা থেকে তোমরা কি মেসেজ পেলে, কি জিনিস বুঝতে পারলে আমি জানি না, তবে তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যারা যারা এই ব্লগটা দেখছো, যদি কোনো ছেলে বা মেয়ে দেখে থাকো তাহলে তোমরা তোমাদের মা বাবাকে দেখো। যদি কোনো মা বাবা দেখে থাকছেন তাহলে প্লিজ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দেখান। সত্যি কথা বলতে আমাদের মধ্যে না সত্যি এখনো অবধি শিক্ষার অভাব রয়েছে। আজকে যদি শিক্ষার অভাব যদি না থাকতো তাহলে এই ধরনের পাশবিক আচরণ, এই ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন কলকাতা শহর, মানে যার অপর নাম তিলোত্তমা, সেখানে ঘটতো না। এরকম প্রচুর ঘটনা ঘটে, কিন্তু আমরা মাঝে মধ্যে না নীরব হয়ে থাকি। কিন্তু আজকের এই র্যালিটা নিঃশব্দে বিপ্লব আনবে, এটা তো আমি বিশ্বাস করি। তো এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের থট প্রসেস জানিও। আর যদি কাউকে এই ব্লগটা মনে হয় শেয়ার করার যোগ্য এই ব্লগটা,
তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। সো উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, আর সবাইকে এডুকেশনটা দিতে থেকো। আর প্রতিবাদ মুখ যেন নীরব না থাকে। গুড নাইট ফ্রম শহর কলকাতা, আমাদের প্রাণের শহর কলকাতা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।